আসসালামু আলাইকুম। ভয়াবহ রাজনীতিকরণের পথে হাঁটছে রাজনীতির ক্ষমতাশীল আঙ্গন। আচ্ছা বলুন তো, ফ্যামিলি কার্ড কেন দেওয়া হচ্ছে? কৃষি কার্ড কেন দেওয়া হচ্ছে বা হবে? খেলোয়াড়দের জন্য এই যে কার্ড কার্ড যে দেওয়া শুরু হলো, এর নেপথ্যের উদ্দেশ্য নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। কার্ড কেন? সরকারি অনুদান দেবার জন্য। কাদেরকে? ফ্যামিলি কার্ড মহিলাদেরকে দেওয়া হবে, কৃষি কার্ড কৃষকদেরকে দেওয়া হবে। অর্থাৎ ব্যাপক একটি অর্থনৈতিক লেনদেনের জঙ্গ মনে হলেও এর পিছনে ভয়াবহ এক অশনি সংকেত ধেয়ে আসছে পুরা রাষ্ট্রের প্রজাদের দিকে। অর্থাৎ এই যে দেওয়ার ব্যবসা, দেওয়া, আমি এর আগে বলেছি, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, ঠিক আছে, মাতৃভাতা, দুগ্ধ ভাতা, এই ভাতাগুলো দেওয়ার অর্থ কী? দেওয়ার মানে কি? এটা কি আসলেই জনসেবামূলক, নাকি পুরোপুরি একটা প্রতারণামূলক রাজনৈতিক ব্যবসা? বিগত দিনের কথার সাথে রেশ ধরে আমি কৃষি বা ফ্যামিলি, কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড যে দেওয়া হবে, ঠিক আছে, এক দৃষ্টিতে মনে হচ্ছে সরকারের উদারতা, অন্যদিকে ভয়াবহ এক চিত্র রোপণ হয়ে যাচ্ছে বাংলার প্রজাদের চিন্তা ভাবনার ভিতর দিয়ে। যেমন ধরুন, একটি ফ্যামিলিতে একজন মহিলা ফ্যামিলি কার্ড পেল, তার হাজব্যান্ড বা ওই পরিবারেরই আর একজন কৃষি কার্ড পেল, দুইটি কার্ড মিলে 5,000 টাকা পেল প্রতি মাসে। এখন এই 5,000 টাকার বিনিময়ে এই যে একটি পরিবার, এবং এই পরিবারগুলো এমনটাই হবে যেখানে 8টা 10টা ভোট, 8জন 10জন জোয়ান তাগড়া মানুষ আছে, এরা সম্পূর্ণভাবে সরকারের ক্রয়কৃত, দলিলকৃত ওই দলের কর্মী হোক, সমর্থক হোক, ওই দলের একজন ব্যক্তি হিসাবেই পরিবারটি পরিচিত হইতে হবে। এটার পিছনে কি কাজ করেছে? এটার পিছনে এইটাই কাজ করেছে যে এর আগে আপনারা লক্ষ্য করেছেন, যে কোনো দলের মিছিলে, মিটিংয়ে, সমাবেশে, বিক্ষোভে তাদের পক্ষে লোক নিতে হলে স্থানীয় নেতাদের অনেক একটা টাকা পয়সা দিয়ে আনতে হতো, গাড়ি ভাড়া দিতে হতো, দুপুরে লাঞ্চ বাবদ, সারাদিনের শ্রমিক হিসাবে শ্রম বাবদ বিভিন্নভাবে অর্থ লগ্নি করতে হতো। এখন কি হবে? এই কার্ডগুলো তো স্থানীয় নেতাদের হাত ধরে লিস্টেড ব্যক্তিদেরকে দেওয়া হবে, পরিবার ভিত্তিক, এবং ওই পরিবারে 8জন 10জন বা আরও বেশি ভোটার আছে, লোক আছে, সেই সব পরিবারদেরকে দেওয়া হবে। এই যে পরিবারটিকে একেবারে স্থায়ীভাবে ক্রয় করে নেওয়া হলো, কিনে নেওয়া হলো, এতে কি হলো? স্থানীয় ওই নেতার, এমপির বা জেলার সভাপতি বা জেলার যারা নেতৃবৃন্দ হবেন, তাদেরকে আর ওই পয়সা দিতে হবে না, খুচরা পয়সা দিতে হবে না। তাদের কানে শুধু একটি মেসেজই যাবে, তোমাকে কার্ড দেওয়া হয়েছে, প্রতি মাসে তুমি 5,000 টাকা পাচ্ছ সরকারি অনুদান। এটাই কি বড় কিছু না? এখন সরকার বিপদগ্রস্ত, এখন সরকারের প্রয়োজন, এখন দলের কাজে তোমাকে এগিয়ে আসতে হবে। তখন ওই গাড়ি ভাড়া, দুপুরের লাঞ্চ, সারাদিনের শ্রমিকের বাবদ অর্থ দেওয়ার ভয় থাকল না। নেতাকে দুর্নীতিগ্রস্ত হয়ে চাঁদা তুলে তাদের পিছনে খরচ করতে হলো না। এই যে স্থানীয় নেতাদের বাঁচাতে গিয়ে যে নেপথ্যে, অর্থাৎ টাকাটা সরকার দিচ্ছে কার টাকা? তাদেরই টাকা। তাদের কিভাবে হচ্ছে? তাদের যে ফসল, স্থানীয় ফসল, সেটার দামের সাথে আপনারা চিন্তা করে দেখেন, ওই কৃষক সারাদিন, একজন শ্রমিক সারাদিন, যে কোনো ধরনের উপার্জনকারী একজন পুরুষ সারাদিন হাড় খাটা খাটনি করে শেষে সন্ধ্যায় বা রাতে শোবার আগে যে গোসল করবে, একটু সাবান গায়ে দিবে, একটি সাবানের দাম 60 টাকা।
60 টাকায় দিয়ে কিনতে হবে। এতে বেনিফিশিয়ারিকে সরকার কত ট্যাক্স ভ্যাট নিচ্ছে ওই সাবানটার পার থেকে? ওই সাবানটার দাম সর্বোচ্চ 15 থেকে 20 টাকা হওয়ার কথা, সরকার 60 টাকা নিয়ে নিচ্ছে তার কাছ থেকে। তো 60 টাকা নিলে 20 টাকা বাদ দিলে 40 টাকা, 40 টাকা থেকে যদি, একটা উদাহরণ দিয়েছেন, 40 টাকা থেকে যদি 10 টাকা বিভিন্ন কার্ডের মাধ্যমে তার টাকায় তাকে আবার থোক ধরে দেওয়া হয়, সে তো পিছনে আর দেখছে না, সে দেখছে আমি 5,000 টাকা, ওয়াইফ 2,500, আমি কৃষক ভাতায় 2,500, 5,000 টাকা পাচ্ছি মাসিক হিসাবে। তো সে তো উৎসাহ হবে দলের যে কোনো কর্মযজ্ঞের সাথে জড়িত হতেই, কিন্তু তার যে রক্ত শুষে নিচ্ছে একটি যোগ, এই দৃষ্টিভঙ্গিটা তার মানসিক অবস্থার থেকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে কী হবে, তার উপরে যতটাই নিপীড়ন, অত্যাচার, স্বৈরাচার শাসকের বর্বরতা তার উপরে স্টেম রুলার চালানো হোক না কেন, সে কথা বলতে পারবে না। কথা বলতে গেলেও নেতার সামনে দাঁড়িয়ে সে আর মুখ উঁচু করে, মাথা উঁচু করে কথা বলতে পারবে না, সে কৃতদাস। সে তখন উত্তর পাবে, তোমাকে সরকার এই যে বেনিফিটকে দিচ্ছে না, তোমার পুত্রবধূ গর্ভবতী হলো, তার কার্ড দিলাম, সে টাকা পাচ্ছে। তোমার আর এক ছেলের নাতি ছেলে, তার দুগ্ধ ভাতা দিচ্ছে, তুমি কৃষক ভাতা পাচ্ছ, তোমার ওয়াইফ ফ্যামিলি ভাতা পাচ্ছে, তুমি আর কি চাও? কেন কথা বলো সরকারের বিরুদ্ধে? সরকারের বাইরে এসে সরকার যাই করুক না কেন, মাথা পেছে, অর্থাৎ জনগণকে কণ্ঠরোধ করতে, তার বিবেককে অসার করে দিতে, তার হাত পাকে অনুচ্চারিত কণ্ঠরোধ করতে, উন্নত ঘাড়কে অবনত করতে, মুষ্টিবদ্ধ হাতকে ভিখারির হাতে পরিণত করতে, এই যে রাজনীতির ব্যাপক ধরনের রাজনৈতিক যে কর্মযজ্ঞের নামে জনগণকে যে বড় প্রতারণার মাধ্যমে পুরা দেশ এক ঝাঁক বুনো শুয়োরের মতো তাড়িত হবে, ব্যবহৃত হবে, এই রাষ্ট্রের নেতাদের আজ্ঞাবহ হয়ে পড়বে, এই জায়গার থেকে সোচ্চার হওয়ার জন্য জনগণকে বিবেক কি আর কোনো জায়গায় খোলা থাকবে? এই যে প্রলোভন, এই যে লোভ লালসার দিকে ধাপিত করে এনে তাদের ঘাড়ের উপরে, পিঠের উপরে, কাদের পায়ের ছাপ, বুটের ছাপ, কারা নিজেদেরকে ভারী করে তুলছে অর্থনৈতিকভাবে, ঋণ খেলাপি হয়ে, পদ পদবিতে কারা অর্থশালী হয়েছে, শ্রেণী বিন্যাসে তাদেরকে যে আকাশচুম্বী ক্ষমতাশালী করে তুলে জনগণকে যে নিরীহভাবে নিষ্পেষিত করা হচ্ছে, এর উত্তরণ কি? এই জায়গা থেকে জনগণকে কর্মমুখী করে, উৎপাদনশীলমুখী করে ভবিষ্যৎ প্রজন্মকে আর যেন সাহায্যের জন্য হাত পাততে না হয়, কৃষককে যেন কৃষি কার্ড দিতে না হয়, ফ্যামিলি কার্ড দিতে না হয়, সেই উত্তরণের জন্য সরকার, রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে, কি করছে? যে কৃষক আজ কৃষক কার্ড পাচ্ছে, যে ফ্যামিলি কার্ড পাচ্ছে, ভবিষ্যতে রাষ্ট্রের অর্থ ব্যয় করে তাদেরকে যেন ব্যাকফিট না দিতে হয়, সাহায্য না দিতে হয়, তাদেরকে স্বাবলম্বী করে তুলতে, দেশের মিল কল কারখানা, বিদেশি বিনিয়োগ সৃষ্টির জন্য যে সুশৃঙ্খল রাষ্ট্র, যে চাঁদাবাদহীন রাষ্ট্র, সাম্রাজ্যবাদবিহীন রাষ্ট্র, আধিপত্য বিস্তারবিহীন রাষ্ট্র, চরিত্রবান লোকদের দিয়ে যে সংসদ গঠন, রাষ্ট্র পরিচালনায় তাদের যে সততাকে নিয়োগ দিয়ে বহির্বিশ্বের রাষ্ট্রকে ওই দুর্নীতিহীন রাষ্ট্র হিসাবে পরিচিত করা, স্বৈরাচার শাসকহীন রাষ্ট্রতে পরিচিত করবার জন্য সেই সব জায়গায় কী পদক্ষেপ, কে কোন দল নিচ্ছে, কে নিচ্ছে? সেই সৎ নীতিবান ব্যক্তিদেরকে রাজনীতিতে সংশ্লিষ্ট করবার কোনো উদ্দেশ্য কি তাদের ভিতরে আছে? রাজনীতির মাঠে নিষ্কলঙ্ক, নিষ্পাপ, নিরপরাধ ব্যক্তি খুঁজে বের করা কি প্রয়োজন নয়? এখন কথা হলো, প্রয়োজন থাকলেও সেটা সক্ষম নয় রাজনৈতিক সংগঠনগুলো। রাজনৈতিক সংগঠনগুলো চালাতে গেলে ব্যাপক অর্থের প্রয়োজন, সেই অর্থের যোগান দিতেই অর্থশালী ব্যক্তিদের প্রয়োজন। অর্থশালী ব্যক্তিরা কারা এদেশে? কিভাবে একজন অর্থশালী ব্যক্তি রাতারাতি 2-1 বছরে বা এক টার্ম সরকার ক্ষমতা থাকলেই হাজার হাজার কোটি টাকার
মালিক হয়ে ওঠে। এই মালিকের পিছনে সে নিজে তার শ্রম কর্মদক্ষতাকে ব্যয় করে, নাকি তার যে বেহিব চরিত্র অর্থাৎ সন্ত্রাসী চরিত্র, দুর্নীতিবাদ চরিত্র, সে চিটার বাটপার, সে ব্যাপক সৎ সাহসী দুর্নীতিতে তাকে সরকার চারিদিক থেকে অর্থশালী করবার জন্য তার পিছনে আইনি সহায়তা দিয়ে তাকে খুনি করে তোলা হয়, তাকে শত কোটি টাকা ঋণ দিয়ে অর্থশালী করে তোলা হয়, গ্রুপ অফ কোম্পানির মতো বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক করে তোলা হয়। কেন? এরাই দলের দুর্দিনের কাণ্ডারে, এরাই দলের জন্য যে কোনো ধরনের পুরা রাষ্ট্রকে যদি আন্দোলনমুখী করে তোলা হয় হাজার হাজার কোটি টাকা, এরা তখন ডোনার হিসাবে ওই রাজনৈতিক দলগুলোর পাশে এসে দাঁড়াবে এবং ওই ডোনারের টাকায় শালিক পাখির মতো ভাত ছিটিয়ে জনগণকে কিভাবে কাছে টেনে আনতে হয়, এই যে অপসংস্কৃতির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন প্রতিষ্ঠিত, এই জায়গা থেকে বের হওয়ার জন্য নূতনত্ব প্রয়োজন, মেধা প্রয়োজন, সততার প্রয়োজন। এই জায়গাটা শূন্য অবস্থান তৈরি করে রাষ্ট্রের নাগরিকদের বড় ভূমিকা প্রয়োজন। এখানে যাদের ফ্যামিলি কার্ড দিচ্ছে, কে কি ইগনোর করতে পারবে? বলতে পারবে আমি ফ্যামিলি কার্ড নিব না। যাদেরকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে বলছে কেন আমি কৃষি কার্ড নেব? আমি আমার ভূমি কর্ষণ করব, আমি কৃষক, রোদে বৃষ্টিতে পুড়ে আমার ভূমিকে, আমার মাটিকে আমি উৎকর্ষ করে তুলে ফসল ফলাবো, আমি আমার মতো চলব। আমার বিক্রয় ফসলের যেমন মূল্যের প্রয়োজন, আমি যেটা কিনছি তার সাথে সামঞ্জস্য রেখে আমার ক্রয়কৃত পণ্যের মূল্য সামঞ্জস্যপূর্ণ করে এনে দাও। আমার কোনো কার্ডের প্রয়োজন নেই, আমার ভিক্ষার প্রয়োজন নেই, আমি আমারটা করে খেতে পারবো, কিন্তু আমার অর্জিত অর্থের উপরে কেউ যেন ভাগ না বসায়, সেই মাঠ, সেই জায়গাটা রাষ্ট্র আমাকে তৈরি করে দিই। এই কথা বলবার মতো সৎ সাহসী মানুষ কি আছে? প্রতিটা ব্যক্তি, রাজনীতির কর্মী, রাজনীতির নেতা, এমনভাবে এটাকে সেট আপ করা হয়েছে যে রাজনীতির বাইরে দাঁড়িয়ে কথা বলবার মতো নাগরিক খুঁজে পাওয়া মুশকিল, নাগরিকই খুঁজে পাওয়া মুশকিল। ব্যাপক কর্মযজ্ঞ সৃষ্টি হয়েছে, নাগরিকদেরকে পুরা রাষ্ট্রের কৃতদাসের মতো ব্যবহার করবার জন্য যে উদারপন্থী শুধু দেওয়ার রেওয়াজ চালু হয়ে গেছে, এটা বিগত দিন থেকে, অনেক দিন থেকে, আজকের না। এটা রাজনীতির একটি খেলা, একটি প্রজাদেরকে ধোঁকা দিয়ে রাজনীতির শৃঙ্খলে আবদ্ধ করবার জন্য এটা এক ধরনের কি বলবো মোহ, এক ধরনের সম্মোহনী শক্তি রাজনীতির অপকৌশলধারীদের। রাজনীতির মানুষেরা যারা রাজনীতির মাঠকে দখল করে রাখে, যারা রাজনীতিকে কন্ট্রোল করে, এরা বসে বসে এগুলোই মানুষের বেহিত কি, মানুষের আকাঙ্ক্ষা কোথায়, ক্ষুধা কোথায়, অভাব কোথায়, মানুষকে অভাবী করে তুললে তাদের দিকে খালি হাত প্রসারিত করবার জন্য তারা বিভিন্ন পথ তৈরি করে রেখেছে। জনগণ যেদিন বুঝবে যে আমরা দিচ্ছি কটুক, পাচ্ছি কটুক, আমার শ্রমের মূল্যায়ন কোন জায়গাটায় হচ্ছে, আমার শ্রমের মূল্যায়ন যে 500 টাকা হচ্ছে, আমার শ্রমের সেই মূল্যায়িত বস্তুটি যখন 1000 টাকা মূল্যে বিক্রি করছে রাষ্ট্র, 500 টাকা বেনিফিশিয়ারি হচ্ছে রাষ্ট্র, সেই 500 টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, কারা খাচ্ছে, জনগণ যখন এই বিভেদটুকু খুঁজে বের করবে, সেদিন কিন্তু যন্ত্রহীন হয়ে পড়বে, রাষ্ট্র জনগণ চালাবে, রাজনীতি নেতাবিহীন হয়ে পড়বে। তখন পুরা নির্দিষ্ট একটি দল দেশ ত্যাগ করবে না, বা দেশ থেকে বহিষ্কৃত হবে না, বা দেশ থেকে পালিয়ে যাবে না। পুরা রাজনীতির মাঠে যারা নেতা হিসাবে চিহ্নিত, পুরা জনগণকে তাদের পিছনে ধাবিত হবে, তাদের পিছনে তাড়িত হবে, এবং রাষ্ট্র, নেতাহীন রাষ্ট্রই সম্ভবত ভালো রাষ্ট্র। আসসালামু আলাইকুম।